হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটি শোনার শেষে গল্পটিতে একটি লাইক করবেন এবং ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের গল্প আড়াই দিনের ভালোবাসা। এখন থেকে প্রায় 2 বছর আগের কথা। এক শহরের দুটি ভিন্ন প্রান্তে বাস করত দুই তরুণ, মিলা ও রাহুল। মিলার ছিল একটি ছোট্ট ক্যাফে, যেখানে সে গরম চা, বিস্কুট বিক্রি করত। আর রাহুল ছিল একমাত্র ছেলে, যাকে একমাত্র তার মা ছাড়া কেউ চিনত না। সে কাজ করত এক নামকরা আইন অফিসে, কিন্তু তার মধ্যে একটা শূন্যতা ছিল। কিছু একটা সে খুঁজে পেত না। একদিন সেই শূন্যতার জন্যই তার সারাদিনটা নিঃসঙ্গ হয়ে গেল। একদিন ক্যাফেতে চা খেতে এসে মিলার সাথে তার ভালো পরিচয় হলো রাহুলের। প্রথম দেখাতেই মিলার মিষ্টি হাসি, তার চোখের উজ্জ্বলতা রাহুলের মনকে দুলিয়ে দিল। শিলা আর রাহুল দুজনেই একটু অস্বস্তি অনুভব করেছিল তখন। রাহুল চায়ের অর্ডার দিল, আর মিলা তাকে সেই চায়ের কাপ দিল, কিন্তু দুজনের মাঝে কোনো কথা হয়নি। তবে সেই প্রথম দেখাতেই যেন মনে হয়েছিল কিছু একটা হচ্ছে। পরের দিন আবার রাহুল ক্যাফেতে আসলো। এবার সে এক কাপ চায়ের বদলে একগুচ্ছ বই নিয়ে এসেছিল। বইগুলো ছিল খুবই অদ্ভুত, কিছু রোমান্টিক গল্পের বই আর কিছু কাব্য। মিলা অবাক হয়ে বলল, এই বইগুলো তো বেশ অদ্ভুত লাগছে। আপনি কি রোজ এমন বই পড়েন? রাহুল হাসতে হাসতে বলল, হ্যাঁ, রোজ না হলেও মাঝে মাঝে মনে হয় কিছু একটা পড়তে হবে। এসব গল্পগুলো আমার পড়তে খুব ভালো লাগে। আপনি কি পড়েন? মিলা কিছুটা বিব্রত হয়ে বলল, আমার সময় হয় না, কিন্তু মনে হয় আমি যদি কখনো প্রেমে পড়ি তবে ওই ধরনের বইগুলোই পড়ব। এই ছোট্ট কথোপকথনের পর দিন তাদের মাঝে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠল। রাহুল আর মিলা একে অপরকে আরও জানার চেষ্টা করল। রাহুল যেহেতু মিলার ক্যাফেতে আসত, তখন তাদের মধ্যে এক ধরনের সংখ্যতা তৈরি হলো। দুজনেই তাদের খেয়াল, অজ্ঞান অনুভূতিগুলো শেয়ার করত। আর একদিন মিলার কাছে রাহুল বলেছিল, আমি জানি না আমি তোমাকে ভালোবাসি কি না, কিন্তু জানি আমি তোমার পাশে থাকতে চাই। মিলা কিছুটা চুপ করে থাকল, তারপর বলল, আমি তো জানি না ভালোবাসা কি, কিন্তু তুমি যদি থাকো তবে হয়তো জানতাম। তুমি আমার কাছে একটা নতুন পৃথিবী,
রাহুল। তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকল। তবে তাদের সময় ছিল খুব সীমিত। রাহুলের কাজে অনেক চাপ ছিল আর মিলার ক্যাফে খুব ব্যস্ত থাকত। একদিন রাহুল বলল, মিলা, আমার একটা কাজ আছে, আমাকে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে, তবে আমি ফিরে আসব, তুমি অপেক্ষা করো। 2.5 দিন পর মিলার চোখে অদ্ভুত এক দৃষ্টি ছিল, কিন্তু কিছু না বলে সে শুধুই মাথা নেড়ে সম্মতি জানালো। দুইজনেই জানত তাদের ভালোবাসা এখনো পরীক্ষার মধ্যে। 2.5 দিন পর রাহুল ফিরে এলো, কিন্তু ফিরে এসে সে জানালো, মিলা, আমি আর ফিরে আসবো না। আমার জীবনকে আরও বড় একটা কাজে নিবেদিত করতে হবে। তুমি যদি ভালোবাসো, তবে আমি জানি তুমি এটা বুঝবে। মিলা কিছু বলল না। তার মনে হচ্ছিল এটা একটা স্বপ্ন, আর সে স্বপ্নটি তাকে এভাবেই শেষ করতে হবে। রাহুল চলে গেল, কিন্তু তার ভালোবাসা মিলার মনে এক অবিনাশী চিহ্ন রেখে গেল। 1 বছর পর একদিন মিলা এক পুরনো বইয়ের মধ্যে একটি লেখা খুঁজে পেল। সেটা ছিল রাহুলের লেখা, যে ভালোবাসা 2.5 দিনেও শেষ হতে পারে, তা হয়তো কখনোই ছিল না। মিলা তখন এক নিঃশ্বাসে সে বইটি বন্ধ করে এক মৃদু হাসি দিয়ে জানালো, ভালোবাসা 2.5 দিনেও চিরকালই হতে পারে, যদি তা সত্যিকারের হয়। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিতে একটি লাইক করবেন এবং অবশ্যই আবার কমেন্ট করেও জানাবেন যে গল্পটি কেমন লাগলো। তো আবার দেখা হবে অন্য কোনো নতুন গল্প নিয়ে। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।